নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেষ রাশির মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে। এবার মার্চ মাসে তো মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 শুরু হতে চলেছে। টানা 7.5 বছর গ্রহরাজের দৃষ্টি থাকবে। সুতরাং এই সময়কালটা কীরকম যাবে সেটা তো অবশ্যই একটা আলোচনার বিষয় বা চিন্তার বিষয়। তার সাথে সাথে এই মার্চ মাসটা আপনাদের কীরকম যাবে। দেখুন, 7.5 কিন্তু এই মাসের শেষের দিকে লাগতে চলেছে। আর যেহেতু এই মাসের শেষের দিকে লাগতে চলেছে, 29শে মার্চের পরেই 7.5 লাগবে এবং তার সাথে সাথে ধনু আর সিংহ সেই রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ঢাইয়া লাগতে চলেছে টানা 2.5 বছরের জন্য। তাহলে এই যে 28টা দিন, এই 28টা দিন আপনাদের কীরকম কাটবে, এই 7.5 পড়ার আগের মুহূর্তটা আপনাদের জন্য কীরকম সময় আনতে চলেছে, এই মাসটা আপনাদের জন্য কি কি ফল দিতে চলেছে, চলুন একবার সেই সব বিষয় নিয়েই জেনে নিই। তবে কোনো ভয় ভীতি না বা এমন কোনো কিছু বলবো না আকাশ কুসুম যা আপনাদের বিরাট কিছু ভুল চিন্তাভাবনা মাথায় আসবে, অথবা এমন কিছু ভয়ও দেখাবো না বা এমন কিছু অবাস্তব কথা বলে দেবো না যেটাতে আপনারা খুবই বিচলিত হয়ে পড়বেন। খুবই সামান্যভাবে বোঝাবো, খুবই সামান্যভাবেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা মোটামুটি ভালোই ফল দেবে। কর্মে আপনাদের একটা পদোন্নতিরও যোগ রয়েছে, তার সাথে সাথে আপনাদের কাজের দিকটা খুব ভালো ফল দিতে চলেছে। অফিসে আপনাদের সমালোচনা বাড়তে পারে, পজিটিভ দিক থেকে অবশ্যই, এবং এরই সাথে সাথে অনেকটা দায়িত্ব আপনাদের উপরে পড়তে পারে কর্মক্ষেত্রে, যার কারণে আপনাদের আগের তুলনায় আরও বেশি পরিমাণে কাজের একটা ওয়ার্কলোড আপনাদের কর্মক্ষেত্রে পড়তে চলেছে। এবং এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক আমি বলতে পারি, যেহেতু আপনাদের অফিসের যারা সিনিয়র আছেন বা যারা আপনাদের অফিসের বস আছেন, তারাও কিন্তু আপনাদের যথেষ্ট প্রশংসা করবে। এবং শুধু এই সিনিয়ররাই নয়, আপনারা জুনিয়রদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট সমর্থন পেতে চলেছেন এবং যথেষ্ট কাজে আপনাদের লাভ আসতে চলেছে। তার সাথে সাথে বেকার যেসব জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু এই মাসটা খুবই ভালো মাস হিসেবে যাবে। তার কারণ তারা একটা পছন্দের চাকরিও কিন্তু পেয়ে যেতে পারেন। এতদিন যারা কাজবাজ খুঁজছিলেন, চাকরি বাকরি খুঁজছিলেন, যেসব জাতক জাতিকা তারাও কিন্তু একটা ভালো কাজবাজ পেয়ে যেতে পারেন এই সময়টা। তাই কর্মক্ষেত্র আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। অযথা বিচলিত হবেন না, অযথা চিন্তা ভাবনায় জড়াবেন না। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য একটু সাবধানতা প্রয়োজন, বিশেষ করে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে জড়িত আছে, পার্টনারশিপে যারা বিজনেস করছেন সেই সব জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু খুব সাবধানতার সাথে আপনাদের এই সময়টাকে অতিবাহিত করতে হবে। নতুবা এই সময়টাতে আপনাদের পার্টনারের তরফ থেকে লস আসতে পারে, কোনো রকম কোনো অশান্তি লাগতে পারে পার্টনারের সাথে, একে অপরের মধ্যে চিন্তাভাবনার একটা তালমেলহীন হতে পারে আপনাদের। এবং এরই সাথে সাথে আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের ব্যবসাতে সেরকমভাবে উন্নতি বা সেরকমভাবে আর্থিক দিকটা অতটা মজবুত নাও হতে পারে। আপনারা যেই অনুযায়ী ইনভেস্ট করেছেন এবং যেই আশাটা রাখছেন যে ব্যবসাটা যাতে আরেকটু বড় হয়, আরেকটু যাতে টাকা পয়সা আসে, সেটা কিন্তু এই সময়টা একটু ডাউন যাবে। তবে চিন্তারও কোনো কারণ নেই যে একেবারে মুখ থুবড়ে পড়বেন, তা নয়। মোটামুটি ভালো ফলই আপনারা পাবেন ব্যবসাতে এই মাসটাতে। এবারে আসছি শিক্ষা জীবন নিয়ে। শিক্ষার দিকটা দেখতে গেলে আপনাদের এই সময়টা মিশ্র ফল দেবে। একটু আপনাদের একাগ্রতা বাড়াতে হবে, একটু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে, একটু আরও বেশি ফোকাসড হতে হবে। যদি এই জিনিসগুলোকে একটা রুটিনের মাধ্যমে আপনারা করে নিতে পারেন, তাহলে দেখবেন এই সময়টা আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এটা শুধু আমি সাধারণ শিক্ষার্থী যে তাদের জন্য বলছি তা নয়, প্রত্যেক ধরনের শিক্ষার্থীদের জন্যই আমি বলছি। যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য একই কথা বলবো। আরেকটু বেশি আপনাদের ফোকাসড হতে হবে। অনেক আনন্দ, অনেক বলতে পারেন যে মজা করে নিয়েছেন, এইবারে একটু ফোকাসড হন। এইবারে নিজের লক্ষ্যকে পরিপূর্ণ করার জন্য যেগুলো দরকার সেগুলো করতে থাকুন। কারণ খুব শীঘ্রই দেখতে দেখতে দেখবেন যে 28টা দিন কেটে গেছে, 29তম দিন চলে আসবে, তারপরেই কিন্তু আবার আপনাদের 7.5ও লেগে যাবে।
সেই মুহূর্তে আবার কিন্তু অন্য চাল শুরু হয়ে যাবে, অন্য খেলা শুরু হয়ে যাবে। তাই এই 28টা দিনের মধ্যে যতটা পারবেন নিজেদেরকে অ্যাক্টিভ করে নিন, একটু চার্জড করে নিন, যাতে অন্য দিনগুলো, বাকি সময়গুলো আপনারা এর মাধ্যমে চলতে পারেন। এর সাথে সাথে আসছি আমি যেসব জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক রয়েছে বা বিবাহিত দম্পতি আছেন যারা, তাদের জন্য প্রেম সম্পর্কের দিক থেকে দেখতে গেলে মোটামুটি আপনাদের ভালো ফলই দেবে। প্রেমে খুব একটা অশান্তি আমি দেখছি না। সম্পর্ক আপনাদের যেরকম চলছিল সেরকমই চলবে। একে অপরের প্রতি ভালোবাসা এবং টান, বিশ্বাস সমস্ত কিছু থাকবে। এবং এরই সাথে সাথে আপনাদের দেখতে পারবেন যে যাদের মধ্যে এখনও এই জায়গাটা তৈরি হয়নি যে আপনি আপনার মনের কথা কাউকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, সেটা আপনি হয়তো বলে দিয়েছেন, আমি বলবো এই মুহূর্তে সেটাকে না বলাটাই শ্রেয়। এই সময়টা একটু থেমে যান। এখন যতটা পারবেন একটু থেমে যান। আচমকা হুটহাট করে এমন কিছু ডিসিশন নেবেন না যাতে ভবিষ্যৎটা আপনাদের কোনো একটা সমস্যা করে ফেলে। তো প্রেম জীবনটা আপনাদের মোটামুটি মিশ্র ফল দিতে চলেছে। প্রেম জীবনে আপনাদের ভালোবাসার বৃদ্ধি হবে ঠিকই, তবে একটু খুনসুটি লেগে থাকবে। এবারে আসছি দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে দাম্পত্য জীবন আপনাদের মধুর হতে চলেছে। দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হতে চলেছে এবং এই সম্পর্কের ভালোর জন্যে আপনাদের পরিবারের মধ্যেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। তো আমি আবারও বলছি যে দাম্পত্য জীবন আপনাদের সুখের থাকবে, তাই দাম্পত্য জীবন নিয়ে কোনো চিন্তার বিষয় এই মুহূর্তে নয়। খুব নিশ্চিন্তে থাকুন, দাম্পত্য জীবন যেরকম কাটাচ্ছেন সেরকম করেই কাটাতে থাকুন। এবারে আসছি পারিবারিক দিকে। পারিবারিক দিকে কিন্তু একটু অশান্তিপূর্ণ পরিবেশ থাকবে প্রথম দিক থেকেই। একটু কথা কাটাকাটি বা বলতে পারেন যে মতের অমিল, একটু ঝামেলা ঝঞ্ঝাট। তার কারণটা হচ্ছে যে আপনার উপরেও একটু বেশি প্রেশার থাকবে, বিশেষ করে আপনি একটু মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত থাকবেন, যেই কারণে আপনাদের পরিবারের মধ্যে আপনি যতটা গুছিয়ে বলছেন তারা হয়তো সেরকম করে বুঝতে পারছে না, বা তারা যেই জিনিসগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছে বা বলছে সেটা আপনি বুঝতে চাইছেন না, বুঝতে পারছেন না। সেরকম একটা বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু দ্বন্দ্ব লেগে থাকবে। ভাই বোন, দাদা দিদি বলতে পারেন, তাদের সাথে সম্পর্ক মোটামুটি সুমধুর থাকবে। আত্মীয় স্বজনদের মধ্যে বা আত্মীয় স্বজনদের সাথে একটু আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ সম্পর্ক তৈরি হবে এই সময়টাতে, তাই খুব সাবধানতার সাথে থাকবেন আপনারা। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে স্বাস্থ্য কিন্তু আপনাদের মোটামুটি ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট উন্নতই থাকবে। ছোটোখাটো বিষয় হয়তো একটুখানি পেটের সমস্যা হলেও হতে পারে, তবে সেটাকে বেশি বড় করে দেখার কোনো কারণ নেই বা সেটা নিয়ে অতটা চিন্তা করারও কোনো কারণ নেই। পেট আপনাদের, স্বাস্থ্য আপনাদের মোটামুটি যতটা আমি দেখছি যে যথেষ্ট মোটামুটি ভালোই থাকবে, সুস্থ এবং সবলই থাকবেন আপনারা। এবারে আমি বলতে যাই যে যেহেতু শনির সাড়ে সাথে আপনাদের 29শে মার্চে লাগবে, তাই 29শে মার্চ যখনই আপনাদের সাড়ে সাতিটা লাগবে তখনই কিন্তু আপনাদের ধীরে ধীরে লাইফে চেঞ্জ আসতে শুরু করে দেবে। সেই বিষয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বা আমি একটা প্রতিবেদন আপনাদের জন্য বানাবো অবশ্যই। সেটা পরে আগামী দিনে আমি আপনাদের জন্য তৈরি করে দেবো যে এই সময়টা আপনাদের সাড়ে সাতির এই সময়কালে আপনাদের কী করণীয়, কী করা উচিত আপনাদের এই সময়টা। কিন্তু এখন এই সময়ের জন্য আপনাদের যেটা করণীয়, যে প্রতিকারটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেই প্রতিকারটা আপনারা একটু মেনে, একটু বুঝে শুনে, একটু নিয়ম করে চলুন। দেখুন আপনাদের যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন, পেতে বাধ্য আপনারা। কারণ আপনাদেরকে আমি যে প্রতিকারটা বলতে চলেছি সেই প্রতিকারটা হচ্ছে বলতে পারেন রামবাণ, সেটা ব্রহ্মাস্ত্র। কী সেই প্রতিকারটা হচ্ছে আপনাদেরকে এই সময়টা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন বজরংবলীর হনুমান চালিসা পাঠ করতে হবে। এটা আপনারাও জানেন, আমাদের শাস্ত্রে লেখা আছে, পুরাণেও লেখা আছে যে গ্রহরাজের দৃষ্টি অনেকটা কমে আসে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করলে, বা এই সাড়ে সাতির সময় বা শনির ঢাইয়ার সময় অথবা শনির যখন কুপ্রভাব আমাদের জীবনে পড়ে সেই সময়টা যদি আমরা হনুমান চালিসা পাঠ করতে পারি তাহলে তার প্রভাব কিন্তু অনেকটা কমে যায়। তাই এই জন্য আমি বলবো যে এই সময়টাতে এখনও যেহেতু আপনাদের সাড়ে সাতি পড়েনি, তবুও এখন থেকেই শুরু করে দিন। সেটা হচ্ছে যে প্রত্যেক দিন, পারলে আগামীকাল থেকেই আপনারা শুরু করে দিন। প্রত্যেক দিন আপনারা
স্নান করে পরিষ্কার বস্ত্র পরে নিজের কাজে কর্মে যাওয়ার আগে লাল কাপড়ের ওপরে বসে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন। আর একদিনও মিস করবেন না, প্রত্যেকটা দিন ভক্তি ভরে পড়বেন। দেখবেন শনির 7.5 প্রকোপ অনেক পরিমাণে কমে যাবে এবং তার সাথে সাথে আপনার জীবনেও আটকে থাকা কাজ অনেক বেশি শ্রীবৃদ্ধি পাবে। সমস্ত কাজে গতি ফিরে আসবে আর চারিদিক থেকে আপনারা লাভবান হবেন। হনুমান চালিসা পাঠ করার ফল কী তা আমি আর আলাদা করে আপনাদেরকে বলবো না, এটা আমরা সকলেই জানি যে হনুমান চালিসা পাঠ করলে কী হয়। তাই এই জিনিসটাকে নিয়ম মেনে করুন, দেখুন আপনাদের জীবনের সাফল্য আপনারা পাবেনই পাবেন, সফলতা আসবেই আসবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি সম্পূর্ণ তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন। আর এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। অযথা বিচলিত হবেন না, খুব শান্ত মাথায় এই মুহূর্তে আপনাদের দরকার, খুব শান্ত মাথায় এবং ঠান্ডা মাথায় সমস্ত কিছু বিচার বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে চলা। কারণ আপনার একটা ভুল পদক্ষেপ এই 7.5 আপনাদেরকে কর্মের ফল দেবে আর সেটাতেই কিন্তু আপনাদের সমস্যা বেড়ে যাবে। তাই খুব ভেবেচিন্তে বুঝে শুনে এগোতে হবে। কোনো খারাপ ব্যবহার না, কোনো বাজে কটু কথা না, কারোর সঙ্গে বাজে ব্যবহার না, গালিগালাজ না, অসৎভাবে কোনো কিছু ইনকাম না, সৎভাবে এবং নিষ্ঠার সাথে আপনাদেরকে এই 7.5 বছর কাটাতে হবে। তার কারণ এই 7.5 বছর যখন আপনি অতিক্রম করে নেবেন, দেখবেন তারপরে আপনাদেরকে এতদিন যেই শিক্ষাটা আপনারা পেয়েছেন সেই শিক্ষাটা আপনাদের আগামী দিনে কাজে লাগবে। আপনারা দেখবেন অনেকটা ফুলে ফেঁপে উঠবেন এই সময়টাতে। কারণ গ্রহরাজ হচ্ছেন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শিক্ষক, তিনি আমাদের শিক্ষা দেন, আমাদের কর্মের ফল বিচার করেন, তাই তিনি আমাদের শিক্ষা দেন। তাই এই সময় যা আপনারা কর্ম করবেন সেই কর্মের ফল আপনারা আগামী 7.5 বছর ভোগ করবেন। তো যদি ভালো ফল ভোগ করতে হয় তার জন্য আপনাদেরকে কিন্তু নিজেকে ভালো করতে হবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। হ্যাঁ, তার সাথে সাথে অবশ্যই দান ধ্যান করবেন, তাতেও আপনারা ভালো ফল পাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড়মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।